একটা অনুর্বর একটা সমাজ এখানে চলছে। সেই অনুর্বর সমাজে হঠাৎ করে শুরু হয়েছে নির্বাচনের তোড়জোড়। 200 ভোট সে পাবে না, কিন্তু তার ধারণা যে সে যদি প্রধানমন্ত্রী হন তাহলে ইন্দিরা গান্ধীর শেষে বাংলাদেশ ভালো চালাতে পারবে। এই মুহূর্তে রাজনীতির ময়দানে যা কিছু হচ্ছে এর একটা বিরাট অংশই কিন্তু আর্টিফিশিয়াল, এবং সেই আর্টিফিশিয়াল সব জায়গাতে, অর্থাৎ একটা কৃত্রিম আবহাওয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিছু মানুষকে মহামানব বানানোর চেষ্টা করা হচ্ছে, কিছু মহামানবকে অমানুষ বানানোর চেষ্টা করা হচ্ছে, আর কিছু মানুষকে অপমান করতে করতে, লাঞ্ছিত অপমানিত করতে করতে তাদেরকে পশুর পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো ফলে কি হলো, প্রতিটি সমাজের একটা ইকো ব্যালেন্স থাকে। গত 17 মাসে আমাদের মানবিক মূল্যবোধ, আমাদের চিন্তা চেতনা, আমাদের কর্মের কোনো জায়গাতেই কোনো উন্নয়ন ঘটেনি, বরং উল্টো দিকে ফিরেছে। দ্বিতীয়ত হলো যে এই 17 মাসে একটা গান হয়নি, একটা কোনো কবিতা হয়নি। আমার ভাই উনি আছেন সংবাদপত্রের সাথে সরাসরি জড়িত আছেন, উনি সাহিত্য পৃষ্ঠাও দেখেন। আমার কাছে মনে হয় না যে 17 মাসে উল্লেখ করার মতো 2 লাইন কবিতা ওনার কাছে পাঠিয়েছে, উনি ছাপিয়েছেন, আর ওনার মনে আছে, উনি এখানে বলতে পারবেন এরকম কোনো কবিতা ওনার সমকালের পত্রিকায় আসে নাই, আমি তো দেখি নাই। ফলে ইংরেজিতে যেটিকে বলা ব্যারেন, একটা অনুর্বর একটা সমাজ এখানে চলছে। সেই অনুর্বর সমাজে হঠাৎ করে শুরু হয়েছে নির্বাচনের তোড়জোড়। এই নির্বাচনের তোড়জোড়ে যা হয়, এই ধরনের একটা অস্থির সমাজে ঠিক সেম ঘটনাটা ঘটছে। মানুষ ছুটছে, প্রচণ্ড বেগে ছুটছে, যারা পদ চায়, পদবি চায়, যারা মন্ত্রী হতে চায়, এমপি হতে চায়, প্রধানমন্ত্রী হতে চায়, এবং তারা মনে করছে যে আমি যে মন্ত্রী হতে চাচ্ছি, প্রধানমন্ত্রী হতে চাচ্ছি, বা আমি যে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছি, এটাই আমার সবচেয়ে বড় যোগ্যতা, মাই উইল ফোর্স। আদার দেন দ্যাট, মানুষ আমাকে কি মনে করলো, মানুষের কাছে আমার কোনো জবাবদিহি আছে কি নেই, আমার কি যোগ্যতা আছে, আমি এই রাষ্ট্র পরিচালনা করতে পারবো কি পারবো না, এইরকম যে একটা আর্ত উপলব্ধি বাংলাদেশে প্রায় 2000-এর মতো সংসদ সদস্য প্রার্থী, তাদের কারোর মধ্যে এরকম আর্ত উপলব্ধি আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। বরং একেবারে যেই লোক হয়তো দেখা গেল যে এই নির্বাচনে টেকনাফের একটা অজ পাড়াগা থেকে দাঁড়িয়েছে, হয়তো 200 ভোট সে পাবে না, কিন্তু তার ধারণা যে সে যদি প্রধানমন্ত্রী হন তাহলে ইন্দিরা গান্ধীর শেষে বাংলাদেশ ভালো চালাতে পারবে। ইন্দিরা গান্ধী ভারত যেভাবে চালিয়েছে তার চেয়ে।